নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বিএ সেমিস্টার 3 হিস্ট্রি মেজর 5 পেপারের শেষ মুহূর্তে সাজেশন দিচ্ছি। সম্পূর্ণ উত্তর সহ উত্তর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। তো প্রথমে আলোচনা করা হোক মান 10-এর প্রশ্ন। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির পটভূমি ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় হোসেন শাহী রাজবংশের অবদান ও তাৎপর্য বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট। তুর্কি আফগান যুগে সুফি আন্দোলনের উৎপত্তি ও বিকাশের সন্ধান করো। অথবা এই প্রশ্নটা এরকমও আসতে পারে, সুলতানি যুগে সুফিবাদ জনপ্রিয় কেন এবং সুফিবাদের উদ্ভব ও প্রসার সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ। তুর্ক আফগান আমলের নগরায়নের একটি বিবরণ দাও। সুলতানি আমলে ইক্তা প্রথার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে রাজস্ব সম্পদ কিভাবে বিতরণ করা হতো, অথবা ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো। সুলতানি আমলে ইক্তা ব্যবস্থার প্রধান মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে রাজস্ব সম্পদ বন্টন কিভাবে হতো। ভেরি ইম্পর্টেন্ট। বাহমনি রাজ্যের সংহতিকরণে মাহমুদ গাওয়ানের অবদান আলোচনা করো। সুলতানি আমলে কৃষির অব্যবস্থা আলোচনা করো। সুলতানি আমলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট। দিল্লি সুলতানের পতনের কারণ। ভেরি ইম্পর্টেন্ট। সুলতানি আমলে প্রযুক্তিগত প্রধান পরিবর্তন ও তার প্রভাব আলোচনা করো। সুলতানি আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 1200 থেকে 1450 সালের মধ্যে ভারত মহাসাগরে বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। দিল্লি সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয় ছিল। ভেরি ইম্পর্টেন্ট, এটা দরকারও নেই। দিল্লি সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। 15 নম্বরটা অতি গুরুত্বপূর্ণ। বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সুলতানি যুগে ভক্তিবাদী আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য, সাধকগণ প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটা ভালো করে পড়লে একটা মান 5-এর কোশ্চেন কমন পাবে, তবে ওইটা বাদ দিয়ে মান 10-এর জন্য শুধু এইটা ভালো করে পড়লেই হবে। সুফিবাদ থেকে এটা না, সুফিবাদের যে কোশ্চেনটা দিয়েছি এইটা। তো লাস্টের কোশ্চেনটা বাদ যাক। মান 5-এর জন্য সুলতানি যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। সুফিবাদের প্রভাব আলোচনা করো। এবার সুফিবাদের প্রভাব যেটা 5 নম্বরে দিয়েছি সেটা 10 নম্বরে মান 3-এ দিয়েছি, তাহলে ওইটাই পড়লে হয়ে যাবে। বৈষ্ণব আন্দোলনের পটভূমি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এই টিকা দুটো খুবই ভালো করে পড়বে। ইবন বতুতার রিহলা, চিস্তি সিলসিলা ভেরি ইম্পর্টেন্ট। সুলতানি আমলে বাংলা হিন্দু মুসলিম সম্পর্কের উন্নয়ন। ইলিয়াস শাহী ও হুসেন শাহী বংশের অধীনে বাংলা সাহিত্যের বিকাশ। ভেরি ইম্পর্টেন্ট। এবার কবি, শ্রী চৈতন্য এবং গুরু নানক, এই তিনটের মধ্যে একটা আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। আমির খসরু সম্পর্কে আলোচনা করো। মিনাস ও সিরাজ সম্পর্কে আলোচনা করো। জিয়াউদ্দিন বাউনি সম্পর্কে আলোচনা করো। আলবিরানি সম্পর্কে আলোচনা করো। ইবন বতুতা ভালো করে পড়বে। ইবন বতুতা এবং ইবন বতুতার রিহলা, ঠিক আছে। মালিক কাপুর সম্পর্কে আলোচনা করো। বন্দেগানে চাহেলগান, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তালিকটার যুদ্ধ, ইক্তা ব্যবস্থা সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা মান 10-এ যেটা দিয়েছি সেটাই সংক্ষেপে করে লিখে দেবে, তাহলেই হয়ে যাচ্ছে। আলাদা করে মান 5-এর জন্য পড়তে হবে না। সুলতানি যুগের বাংলার শিল্প সাহিত্য সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। চিস্তি ও সোহরাওয়ার্দী সিলসিলা সম্পর্কে লেখো। এইগুলো তোমাদের সাজেশন, খুব ভালো করে পড়বে। যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো আগে পড়ো, মুখস্থ করে নাও। নোটস খুব সহজ দিয়েছি, ভিডিওর মাঝে পাসওয়ার্ড বলে দিয়েছি, সেই পাসওয়ার্ড দেখে নিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে।